অদ্ভুত ভাবে সাকিবের উপর সব লোক যায়। যে সুপারস্টার সাকিব খান তার সঙ্গে তোমার অন্তরাত্মা মুক্তি পেয়েছে। তো অন্তরাত্মা নিয়ে তোমাকে যেমন আমরা প্রচারে পেয়েছি, আমরা কিন্তু সাকিব খানকে সেরকম প্রচারণায় পাইনি। তোমার সোশ্যাল হ্যান্ডেলে গেলে সেটা আমরা দেখেছি। তো বিষয়টা নিয়ে একটু আফসোস লাগা কাজ করে কিনা? হ্যাঁ, দেখো, এই জিনিসটা তো আমারও কষ্ট হয় যে ছবিটা বেশি মানুষের কাছে পৌঁছলো না। ছবিটা যদি বেশি মানুষের কাছে আরো পৌঁছতো, সত্যি অ্যাজ অ্যান আর্টিস্ট ছবিটা কাজ করে আরো ভালো লাগতো। আমি আহ আশা করবো হয়তো ছবিটি আবার কখনো রিলিজ হবে বা ওটিটিতে নিশ্চয়ই আসবে, তখন মানুষ দেখতে পাবে। আর যিনি প্রচার করেননি, দেখো, এটা তার সিদ্ধান্ত, আমি সেটা নিয়ে কিছুই বলতে পারবো না। আহ তিনি হয়তো কিছু ভেবেই এই কাজটি করেছেন। তো আহ, এটা এটা তার সিদ্ধান্ত। আমার কাজ ছিল যে আমাকে প্রচার করতে হবে, আমি প্রচার করেছিলাম। অন্তরাত্মা তো পুরো পাবনাতে শুটিং, সেখানেও খুব ভালো এক্সপিরিয়েন্স। শাকিব খান ছিলেন ওখানে, শাকিব খানও কিন্তু সকলকে নিয়ে শুটিং করেন এবং সব মানে একদম, মানে উনি কিন্তু খুব ভালো মানুষ। মানে খুবই হাম্বল, এত বড় স্টার কিন্তু সবাইকে নিয়ে সবার মতন করে উনি কাজ করেন, সবার সাথে মিলেমিশে। দি, তাই তুমি জন্য again, তাই জন্য শাকিব খান আজ এত বছর ধরে রুল করছে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে। এক্স্যাক্টলি। কিন্তু অভিনেতা হিসেবে শাকিব খান কেমন, সবাই সেটা জানতে চায়। খুব অন্তরাত্মা তুমি কেমন ভালো, দেখেছো? খুব ভালো। মানে প্রথম কথা হচ্ছে যে টেকনিক্যালি তো মারাত্মক স্ট্রং। মানে এক্সপিরিয়েন্স শোজ যে উনি এত বছরের এক্সপিরিয়েন্স রাখেন। ডান্স, আমি আমি কখনো, আমাদের অন্তরাত্মায় কোনো ডান্স সিকোয়েন্স নেই, কিন্তু আমি যেটুকু ওনার ছবিগুলোতে দেখেছি উনি খুব ভালো ডান্স করেন। এবং ডায়লগ ডেলিভারি বা সিনের কম্পোজিশন মনে রাখা, সেই সমস্ত কিছু আমার মনে হয় উনি ভীষণই ভালো একজন অভিনেতা, এবং ওর এক একটা চরিত্রের সাথে উনি নিজেকে মোল্ড করেন। আরো একটা ওনার প্লাস পয়েন্ট আমার মনে হয় যে উনি বিভিন্ন রকম লুক ট্রাই করেন, আর সব লুক কিন্তু সবার উপর যায় না, কিন্তু অদ্ভুত ভাবে সাকিবের উপর সব লুক যায়। আর এটা মানে আমি আপনাকে ইন্টারভিউ দিচ্ছি বলে বলছি না, আমি এটা অনেক, মানে বন্ধুদের সাথে আড্ডায়, হাউস পার্টিতেও আমরা এটা নিয়ে কথা বলেছি যে একটা মানুষকে সব লুকে কি করে ভালো লাগতে পারে। উনি এক একবার এক এক লুক নিয়ে আসছেন, এক এক রকম ভাবে সুন্দর লাগছে। ওকে। এটা উনি ওনার উপর আশীর্বাদ ঈশ্বরের। বিহাইন্ড দ্য সিন সাকিবের সাথে আমার সবসময় এটাই মনে পড়ে, ওর ফার্স্ট সেটে আসাটা, বিকজ যখন আমি ছবিটা করতে গেছি তখন ফার্স্ট দিন ফার্স্ট শটের আগে সবাই বলছে সাকিব আসছে, সাকিব আসছে, মানে সকাল থেকে একটা অদ্ভুত ভাইব সেটে। এই সাকিব জিমে গেছে, এই সাকিব এখন সুইমিং এ গেছে, এই সাকিব এটা হচ্ছে, সাকিব ইজ গেটিং রেডি, সাকিব ইজ কামিং, এরকম একটা, মানে হয় না ইন্ট্রোডাকশন সিন, মানে অফ দ্য ক্যামেরাই ওর ইন্ট্রোডাকশন সিন হচ্ছে মনে হচ্ছে। তারপরে যখন সাকিব এলো ফাইনালি, আমি দেখলাম যে আচ্ছা, আজ আসলেই একটা সুন্দর দেখতে মানুষ, ভীষণ সুন্দর মানুষ, এবং মনটাও খুব সুন্দর।